হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মক্কা নগরী থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এক যুবকের বাড়ি, যে ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কার জমিনে চলে আসছে। তার একমাত্র সওয়ারি ছিল তার একটা উট। এই উটকে সওয়ারি বানাইয়া 600 কিলোমিটার দূরে থেকে যুবক আল্লাহর বান্দা যখন ব্যবসার উদ্দেশ্যে মদিনার ভিতরে আসছে, অনেক দূর পথ অতিক্রম করে আসার কারণে যুবকের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। যুবক বড় ক্ষুধার্ত, বড় পিপাসার্ত। আল্লাহর বান্দা যুবক একটা খেজুরের বাগানের কাছে বসে একটা খেজুর গাছের সাথে হালান দিয়েছে। এইরকম ভাবে ক্লান্ত শরীরে যখন আসমানি রহমতের বাতাস যুবকের শরীরের ভিতরে লেগে পড়েছে, যুবকের এরকম ভাবে চোখের ভিতরে ঘুম চলে আসছে। এই যুবকের একমাত্র সওয়ারি উটটাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে গাছতলায় যখন এরকম ভাবে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে যুবক দেখে তার উটটি আর ওখানে নাই। আল্লাহর বান্দা যুবক, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আল্লাহর বান্দা যখন উটটি খোঁজার জন্য একটু বাইরে রওনা হইলেন, দেখলেন যে একটা খেজুর গাছের বাগানের ভিতরে এই উটটা মৃত অবস্থায় পড়ে আছে, সেখানে একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। যুবক আল্লাহর বান্দা চিন্তা করলেন, বহু দূর আমার বাড়ি, বহু দূর আমার ঘর, আমি কেমন করে উট ছাড়া আমি পায়ে হেঁটে এত পথ আমি অতিক্রম করব। বৃদ্ধ বাবাকে ডাকতে বলতেছে, বাবাজি আমার, এই যে আমার উটটা জিন্দা ছিল কিন্তু এখানে মৃত অবস্থায় দেখতেছি, কারণটা কি? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়া কথাগুলি বুঝুন মুমিন। বৃদ্ধ বাবা ডাকতে বলতেছে, এই খেজুরের বাগানটা আমার, তোমার এই উটনিটা যখন আমার খেজুরের গাছের ভিতরে এসে কয়েকটা গাছ খেয়ে ফেলেছে, আমি আল্লাহ তাআলার বান্দা এই উটকে সরানোর উদ্দেশ্যে একটা পাথরের টুকরা যখন নিক্ষেপ করেছিলাম, উটের মাথার সাথে লাগার সাথে উটটা ইন্তেকাল করেছে। আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে দূরে সরাইয়া যাইতে পারতাম, কিন্তু আমি যাই নাই। কে জন্য যাই নাই? আজকে যদি তোমার কাছ থেকে উটের ইন্তেকালকে আমি যদি গোপন করে দিই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিন্তু আমি রেহাই পাব না। আমি আল্লাহ তাআলাকে বড় ভয় করি, যার কারণে তোমার উটটাকে আমি মারার পরেও এখান থেকে 1 ইঞ্চি আমি নড়ি নাই। আমি দেখতেছিলাম কার উট, আমি একটু তার কাছে মাপ চাবো। যুবক আল্লাহর বান্দা চিন্তা করলেন, অনেক দূর আমার বাড়ি, এই উট ছাড়া আমি কেমন করে চলে যাব? নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারলো না। যখন এরকম ভাবে রাগের হালতে মুরব্বী বাবার উপরে একটা যখন আঘাত করেছে, একটা আঘাত করার সাথে সাথে মুরব্বী বাবাও সেখানে মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা যুবক তখন চিন্তা করলো, হায় হায়, আমি রাগের গুচ্ছায় আমি কি বড় অপরাধ করে ফেললাম। এই বৃদ্ধ বাবাকে আমি হত্যা করে ফেললাম, আমি এখন এখান থেকে কি করে যাব? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বৃদ্ধ বাবাকে হত্যা করে আল্লাহর গোলাম ওই জায়গায় রয়ে গেল। বৃদ্ধ বাবার 2টি সন্তান সারাটা দিন বাবাকে খুঁজতেছে, বাবাকে খুঁজে আর বাবাকে পায় না। খুঁজতে খুঁজতে যখন খেজুরের বাগানের কাছে চলে আসছে, আসার পরে দেখে তার বাবা ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা যুবক সেখানে দাঁড়িয়ে আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক 2 ভাইকে ডাক দেয়া বলতেছে, আমি তোমার বাবার হত্যাকারী, আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে আমি হত্যা করেছি। তোমার গাছে এই যে তোমার সামনে যে গামছাটা রয়েছে, এই গামছা দ্বারা আমার গলার ভিতরে লাগাইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে আমাকে নিয়ে যাও। তার আদালতে আমার বিচার হবে, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হয়ে যাক,
কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে আসামির কাঠ করে আমাকে দাঁড় করাবে, দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আখিরাতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। এইটা হলো আল্লাহ তাআলার ভয়, যে বান্দার দিলের ভিতরে ভয় থাকার কারণে নির্জন এলাকায় একজন মানুষকে হত্যা করেছে। ইচ্ছা করলে সে এখান থেকে পালায়ে যাইতে পারত, কিন্তু চিন্তা করতেছে যে আমি যদি দুনিয়ার মামলা থেকে এখন হয়তো পালায়ে যাব, কিন্তু আখিরাতের মামলায় যখন আল্লাহ তাআলা আমাকে তার কাঠগড়ায় দাঁড় করাবে, সেখানে তো আমি রেহাই পাবো না। এই জন্য দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ হোক, আখিরাতে যেন আল্লাহ তাআলা আমাকে নাজাত দিয়ে দেয়। এই জন্য মুসলমান বন্ধুরা রে আমার, দুই ভাই যখন এই আসামিকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে যুবক আমার আব্বাকে হত্যা করেছে, আর বিচার আপনি করে দেন। আমিরুল মুমিনিন কোরআন থেকে বিচার করতেছে। যুবক আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলতেছে, রে গোলাম, তুমি যেহেতু তার বাবাকে হত্যা করেছো, ইসলামী শরীয়তে তোমার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কানের বদলে কান, জানের বদলে জান। তুমি যেহেতু কতল করেছো, তোমাকেও কতল করা হবে। এটা হলো ইসলামী শরীয়তের বিচার। আল্লাহর বান্দা যুবক আমিরুল মুমিনিনকে ডাকদা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করেছেন, এই জন্য আমি নারাজ নই। আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, তবে একটা সপ্তাহ আমাকে সময় দিতে হবে। এই একটা সপ্তাহ পরে আমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, যুবক, কি জন্য তোমাকে একটা সপ্তাহ সময় দিতে হবে? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বুঝবেন। যুবক আল্লাহর বান্দা ডাকতে বলতেছে, আমি একজন ব্যবসায়ী, ব্যবসার খাতিরে অনেক লোকের কাছে আমার কিছু বাকি রয়ে গেছে। আমার এলাকার ভিতরে একজন বিধর্মী, একজন হিন্দুর কাছে আমি কিছু মাল ক্রয় করেছিলাম, যার কিছু টাকা আমার কাছে পাবে। আমি যদি তার টাকাটা পরিশোধ না করে যদি আমি মৃত্যু হয়ে যাই, এই হিন্দু বেটা কিয়ামত পর্যন্ত মুসলমানকে দোষারোপ করবে যে মুসলমানেরা টাকা মেরে খায়, তারা টাকা পরিশোধ করে না। দুই নাম্বার হইল, আমার বাবা মা এখনো জীবিত রয়েছে। আমার বাবা মা আমাকে পর্যন্ত লালন পালন করে এত বড় আমাকে করেছে, আমি বাবা মার তেমন কোনো খেদমত করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমার বাবা মার কাছে আমি বড় ঋণী। আমি একটু আমার বাবা মার কাছে যাব, আমি একটু আমার বাবা মার কাছে মাপ চেয়ে তারপরে আসব। খলিফাতুল মুসলিমিন ডাকতে বলতেছে, ওগো যুবক, তুমি যেহেতু একজন মুসলমান, আর মুসলমান যদি কোনো ওয়াদা এরকম ভাবে করে থাকে, মুসলমান জীবন চলে যাবে, কখনো ওয়াদা খেলাপ করতে পারে না। আমারও বিশ্বাস রয়েছে, আমি যদি তোমাকে এক সপ্তাহের জন্য তোমাকে ছেড়ে দিই, তুমি আবার এক সপ্তাহ পরে এখানে আসবে, কিন্তু আমি তো একজন বিচারক, এই মদিনার আমি একজন প্রেসিডেন্ট। আমি যদি এই হত্যা মামলার বিচার না করে তোমাকে ছেড়ে দিই, আর যদি তুমি শয়তানে কুমন্ত্রণা পরে এক সপ্তাহ পরে যদি তুমি এখানে না আসো, তাহলে এই দুই যুবকের বাবার হত্যার মামলার আমি কি বিচার করে দিব? এই জন্য আমি তোমাকে ছেড়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, একটা শর্তে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। তুমি এক সপ্তাহ ছুটি নিতে পারো, কিন্তু তোমার একজন জিম্মাদার এই মদিনাতে রেখে যেতে হবে। তোমার অনুপস্থিতিতে তাকে আমি ফাঁসি দিয়ে হত্যা মামলার বিচার করে দিব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যুবক আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে আর ডাক দে বলে, আমিরুল মুমিনিন, এই মদিনা শহর থেকে আমার বাড়ি প্রায় 600 কিলোমিটার দূরে। এই মদিনা শহরের ভিতরে আমার কোনো রক্তের আত্মীয় নাই, আমার কোনো আত্মীয়তা নাই। এখানে আমাকে কেউ চেনে না, আমাকে কেউ জানে না।
কে আমার জিম্মাদারি নিবে? কেউ তো আমার জিম্মাদারি নিবে না। এরে মুসলমান, যখন এই কথা চলতেছিল হাজারো সাহাবী তার সামনে বসা, কোনো সাহাবী এই দায়িত্ব নিতে এরকম ভাবে রাজি হয় না। যখন এই কথা বলতেছিল, শত শত সাহাবীর ভিতর থেকে একজন সাহাবী পিছন থেকে তার হাতটা এরকম ভাবে তুলে দিয়ে ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ভাইকে আপনি ছেড়ে দেন। আমার ভাই যদি উপস্থিত না হয়, তার জায়গায় আপনি আমাকে ফাঁসি দিয়ে দুই ভাইয়ের বাবার এরকম ভাবে হত্যা মামলার এরকম ভাবে বিচার করে দিবে। কে সেই সাহাবী? একজন মৃত্যুদণ্ড সাহাবীর যিনি জিম্মাদারি নিতে চায়। আমিরুল মুমিনিন নজর করে দেখে সেই সাহাবী আর কেউ না, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী। এমন একজন নরম মনের সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, হযরতে আবু যর গিফারি খাদেমু খৈরুল বশর, খিদমতু মে জিন্দগি ভর না বানায়া আপনা ঘর। এমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারি, যিনি আল্লাহর রাসূলের খেদমত করতে গিয়া এই দুনিয়ার জমিনে যে তার বসবাসের জন্য একটা বাড়ি করতে হবে, এই বাড়ি করার মতো সময় পাই নাই। আল্লাহর রাসূল একদিন এরকম ভাবে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে চাদর ঢেকে আল্লাহর রাসূলের সামনে দিয়া যখন যাইতেছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর গিফারি যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার এই সাহাবীটা এত নরম, এই সাহাবীকে তো মদিনার অনেক মানুষই চেনে না, আপনি জিবরাইল কিভাবে সাহাবীকে চেনেন? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনি, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের ভিতরে যতগুলি ফেরেশতা আল্লাহ তাআলা বানাইছেন, প্রত্যেকটা ফেরেশতা আপনার সাহাবী আবু যর গিফারিকে চেনে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, জিবরাইল ভাই আমার এই সাহাবীর কি গুণের কারণে আসমানের সমস্ত ফেরেশতা তাকে চেনে? জিবরাইল আজকে গোপন রাজ এরকম ভাবে বলে দিচ্ছে, আপনার এই সাহাবীর ভিতরে দুইটা গুণ রয়েছে, অন্যান্য সাহাবীর ভিতরেও আছে, কিন্তু আপনার এই সাহাবীর ভিতরে বিশেষ করে দুইটা গুণ রয়েছে। এক নাম্বার গুণ হইল, সে নিজেকে সব চাইতে ছোট মনে করে। সে নিজেকে মনে করে আল্লাহ তাআলা বুঝি জাহান্নামে দেওয়ার জন্য আমাকেই বানাইছেন, এই জন্য এই সাহাবী নিজেকে ছোট মনে করে কখনো গুনার কাজ করে না। উনি নিজেকে মনে করে জাহান্নামে দেওয়ার জন্য যদি আল্লাহ কোনো মানুষ বানাইয়া রাখে, তাইলে বুঝি আবু যর গিফারিকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে। এটা হলো আপনার সাহাবীর এক নাম্বার গুণ। আর দুই নাম্বার গুণ হইল, আপনার সাহাবী আবু যর গিফারি কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা, ছোট্ট একটা সূরা আছে, যে সূরাটার নাম সূরাতুল ইখলাস। এই সূরাটা এখানে আমরা যারা আছি সবাই কিন্তু জানি, যে সূরাটা যদি কোনো ব্যক্তি ইখলাসের সাথে একবার তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে 10 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। আর কোনো ব্যক্তি যদি 3 বার এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা একটা খতম কোরআনের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর রাসূলকে জিবরাইল ডাক দেয়া বলতেছে, আপনার এই সাহাবী যেই পরিমাণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আপনার অন্য কোনো সাহাবী এত বেশি এই সূরা তেলাওয়াত করে না, যার কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত ফেরেশতা আছে, প্রত্যেকটা ফেরেশতা এই সাহাবী আবু যর গিফারিকে চেনে।
এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, আবু জান, তুমি যে এই ব্যক্তির জিম্মাদারি নিতে চাও, সে কি তোমার রক্তের কোনো আত্মীয় নাকি? তাকে তুমি চেনো নাকি? আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, সে হয়তো আমার রক্তের কোনো আত্মীয় না, আমিও তার আত্মীয় না, কিন্তু আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছে, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আল্লাহর রাসূলের পবিত্র জবানের বাণী অনুযায়ী একজন মুসলমান, আমি যেমন একজন মুসলমানের ভাই, সেও আমার ভাই। এই জন্য আমরা মুসলমান হওয়ার কারণে একজন অপরজনের ভাই হয়ে গেছি। এই জন্য আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিতে চাই। আমার ভাইকে আপনি ছেড়ে দেন, আমার ভাই না আসলে আমার ভাইয়ের জায়গায় আমি আবু যর গিফারিকে ফাঁসি দিয়ে দিবে। কেমন মুসলমান তারা ছিল, কেমন ঈমানওয়ালা তারা ছিল, কেমন ভয় তাদের ভিতরে ছিল যে একজন মুসলমান যদি তার জবান দ্বারা কোনো কথা বলে ফেলে, মুসলমানের জীবন চলে যাবে, কিন্তু কথার ভিতরে কোনো নড়চড় হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক ঘোড়ার পিঠে করে 600 কিলোমিটার দূরে যুবকের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে বিধর্মী হিন্দুর বাড়িতে চলে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে যে, ভাই, ব্যবসা বাণিজ্যের কারণে তোমার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছিলাম, এই যে তোমার ঋণকে আমি পরিশোধ করে দিলাম। এলাকাবাসীর কাছ থেকে মাপ নিয়েছে যে এই দেখায় আজকে জীবনের শেষ দেখা হয়ে যাবে। আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। একজন মানুষকে হত্যা মামলার আসামি আমি হয়ে গেছি, ওমরের কাঠগড়ায় আমার ফাঁসির অর্ডার হয়ে গেছে। এলাকার মানুষের কাছ থেকে যখন বিদায় নিয়ে আসছে, মার কাছে চলে গেছে। মার পাটা জড়াইয়া ডাক দিয়ে বলতেছে, মা, তোমার বুকের কত দুধ তুমি আমাকে পান করিয়েছো, রান্না বান্না করে কত সুন্দর খানা পিনা আমাকে খাইয়েছো, আমার কত এরকম ভাবে কাপড় চোপড় পরিষ্কার করে আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করে আমাকে লালন পালন করেছো। মা, আজকে বিদায় দিয়ে দাও। আজকের বিদায়টাই হবে জীবনের শেষ বিদায়। আখিরাতের কঠিন ময়দানে আসামির মা হয়ে তুমি কাঠগড়ায় দাঁড়াইবা। আমি সন্তান এটা সহ্য করতে পারবো না গো মা। মা গো, তোমার কাছে আমি বড় ঋণী রয়ে গেছি গো মা, আমাকে আর দোষী রাখো না। জীবন ভর তুমি আমার কত সেবা করেছো। রাত্রিবেলা প্রচন্ড জ্বরের ভিতরে সারা রাত আমার পাশে বসে আমার সেবা যত্ন করেছো গো মা, তোমার কোনো যত্ন করতে পারলাম না। মা গো, আমাকে মাফ করে দাও। দুধের ঋণগুলি তুমি আমাকে মাফ করে দাও। মার কাছ থেকে যখন বিদায় নিয়ে বাবার কাছে চলে গেছে, বাবার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া ডাকতে বলতেছে, বাবা গো, দুনিয়া ভর কত আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট তুমি আমাকে করেছো। হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে আমাকে লালন পালন করেছো। বাবা গো, এখন তো উচিত ছিল তোমার সেবা করব, তোমার খেদমত করব, কিন্তু আমি একজন মানুষের হত্যা মামলার আসামি হয়ে গেছি। আমি চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার বাবা হত্যা মামলার আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় উঠবে। আমি সন্তান হিসাবে এটা মেনে নিতে পারবো না। এই জন্য বাবা গো, যত ঋণগুলি ছিল সমস্ত ঋণগুলি আজকে মাফ করে দাও। কাল কিয়ামতের কঠিন ময়দানে একজন পাক্কা ঈমানওয়ালা মুসলমানের বাবা হিসাবে আমি তোমাকে দেখতে চাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক সপ্তাহ অতিক্রম হয়ে গেল। জুমার দিনে জুমার সালাতের পরে এই হত্যা মামলার বিচার হবে। জল্লাদকে অর্ডার করা হলো, তরবারিকে সুন্দর করে ধার দিয়ে রাখো।
যদি যুবক আল্লাহর বান্দা যদি মদিনাতে না চলে আসে, জুমার সালাত আদায় করার পরে আবু যর গিফারকে এরকম ভাবে হত্যা করা হবে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা জুমার সালাতের আগে নিজের শরীরটাকে সুন্দর করে ধুইতেছে, মনে করতেছে আজকের বুঝি গোসল, এই গোসলটাই হবে আমার জীবনের শেষ গোসল। নিজের শরীরটাকে সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করতেছে, সুন্দর জামা কাপড় পরিধান করে জামার ভিতরে খুশবু লাগাইয়া যখন নামাজের জন্য মসজিদে যায়, সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আজকে এমন একজন সাহাবীর মৃত্যু হয়ে যাবে যে সাহাবী দুনিয়াতে মানুষের সঙ্গে কোনোদিন গন্ডগোল করে নাই, যেই সাহাবী মানুষের সঙ্গে কোনো ঝগড়া করে নাই, এমন একজন নরম দিলের সাহাবীকে আজকে হত্যা করা হবে। আবু যর গিফারী মুখের ভিতরে হাসি নেয়া যখন মসজিদের দিকে যায়, সমস্ত সাহাবীরা কান্দে আর আবু যর গিফারী হাসে। সাহাবীরা ডাকতে বলতেছে, হুজুর আজকে যদি ওই যুবক এখানে না পৌঁছে যায় তাইলে আপনাকে হত্যা করা হবে, আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কি জন্য জানতে চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু যর গিফারী কেমন দিলওয়ালা মানুষ, ডাক দে বলতেছে, ও মদিনার মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে অনেক দিন হায়াত দিয়েছিল, এই হায়াতের জিন্দগিতে কতটুকু আমল করে আমি কবরে দিকে রওনা হয়েছি এটা আমার জানা নাই। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে বলে, আবু যর এক গ্লাস পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে যাও, আমি আবু যর এক গ্লাস পানির হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। কিন্তু আমি আজকে খুশি এই জন্য, আমি একজন মুসলমান ভাইয়ের জিম্মাদার নিয়েছি, যেই মুসলমান ভাই যদি এখানে উপস্থিত না হয় তার জায়গায় আমাকে এরকম ভাবে কতল করে দেওয়া হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ দুনিয়াতে ভালো কোনো কাজ করতে পারি নাই, কিন্তু একজন মুসলমানের জিম্মাদারি নিয়ে আমি দুনিয়া থেকে মওতের পেয়ালা পান করেছি। আরসা ইয়া রাব্বুল আলামিন, আমি তো একজন মুসলমান ভাইয়ের হক আদায় করতে গিয়া মওতের পেয়ালা পান করে আমি আসছি। আল্লাহ তাআলা আমার আমলের বিনিময়ে নয়, একজন মুসলমানের হক আদায়ের জন্য আজকে আমাকে মাফ করে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, লম্বা ঘটনা সংক্ষেপে আমি শেষ করে দিব। জুমার সালাত শেষ হয়ে গেল, জল্লাদকে তার এরকম ভাবে তরবারি রেডি করতে বলা হলো, আবু যর গিফারীকে এরকম ভাবে মঞ্চে উঠানো হলো। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, সমস্ত সাহাবীরা কান্দে আর আবু যর গিফারী এরকম ভাবে হাসতেছে। কারণ কি বলতেছে, তোহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য হইল মৃত্যুটা উপহার স্বরূপ। মুমিন মৃত্যুর দরজা দিয়ে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। এই জন্য তাকে যখন এরকম ভাবে কাঠগড়ায় দাঁড় করানো হলো, জাল্লাদকে অর্ডার করা হলো, আল্লাহর বান্দা যুবক তো আসতেছে না, আবু যর গিফারীকে তার জায়গায় হত্যা করে দাও। যখন এই কথা বলা হয়েছে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু যর গিফারীকে যখন এরকম ভাবে কাঠগড়ায় দাঁড় করানো হইল, মাথার ভিতরে এরকম ভাবে রশি লাগানো হইল, কালো কাপড় পরানো হইল, এরকম ভাবে জল্লাদকে যখন অর্ডার করবে, সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই যে দূরে দেখা যায় মদিনার মরুভূমির ভিতর দিয়া কে যেন ঘোড়ার বৃষ্টি করে এরকম ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টি দিয়ে দেখলো সে আর কেউ না, যে মুসলমান এইরকম ভাবে বাবা ঋণ শোধ করার জন্য গিয়েছিল, মৃত্যুর জন্য মদিনার ভিতরে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে মৃত্যুর জন্য পাগল হয়ে মদিনার ভিতরে আসতেছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। কেমন মুসলমান তারা, মৃত্যুকে ভয় পায় না। যখন তাকে এরকম ভাবে তার জায়গায় নিয়ে আসা হইল,
দুই ভাই চিন্তা করতেছে কি ব্যাপার, একজন মুসলমান যে তার কথা রক্ষা করার জন্য মৃত্যুকে ভয় না করে এই মৌতের পেয়ালা পান করার জন্য 600 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় আসছে, সে যদি মৃত্যুবরণ হয়ে যায় তাইলে তো আমার বাবাকে আর আমরা ফিরে পাবো না। তখন দুই ভাই আমিরুল মুমিনের কাছে গিয়ে ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, যে ভাইকে এরকম ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমরা ভাইয়ের জন্য মামলা করেছিলাম, আমাদের মামলাকে আমরা তুলে নিলাম, আমাদের ভাইকে আমাদের হাতে দেন, আমরা দুই ভাই এই ভাইকেও আপন ভাই বানাই আমার বাড়িতে আমি নিয়ে যাব, কারণ এই ভাইকে যদি হত্যা করা হয় আমার বাবাকে ফিরে পাওয়া যাবে না। যে মুসলমান মৃত্যুকে ভয় না করে 600 কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় আসতে পারে সে একজন পাক্কা ঈমানওয়ালা। এই ঈমানওয়ালা ব্যক্তিকে ভাই বানাই আমরা ঘরে নিতে চাই। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাদের ভিতরে তাকওয়া ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে 600 কিলোমিটার দূরে না, 1000 মাইল দূরে থেকেও মৃত্যুর প্রস্তুতি নিয়ে তারা আসতে পারবে, কারণ দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ হয়ে যাবে, আখিরাতে যেন এই মামলার বিচারের কারণে আমাকে যেন জাহান্নামে না যাইতে হয়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে উপস্থিত, আমাদের ভিতরে 1 নাম্বার কাজ হইল আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকানো। আর আমরা যে সমস্ত ঋণের ভিতরে আছি, সমস্ত ঋণ থেকে মানুষের কাছে মাপ চেয়ে ঋণ পরিশোধ করে দিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। এই যে আমি বিশেষ করে দোয়া করব, এই যে আপনাদের যে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুর রাজ্জাক ভাই, আজকে ওনার আব্বা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মৌত কখন কার কাছে চলে আসবে এটা আমাদের জানা নাই, এই জন্য মৌতের জন্য আমরা সব সময় প্রস্তুত থাকব। আর বিশেষ করে যেই কবরস্থানের উদ্যোগে মাহফিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই কবরস্থানে যতগুলি মাইয়িত এখানে শায়িত আছে, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলের উসিলা করে প্রত্যেকটা কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা।